আমার অ্যালবামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই আয়োজন প্রতিনিয়ত একটা গানের আর সুরের সময়, আর সেই সুরের সময়গুলোতে আমরা এমন সব অতিথিদের আমন্ত্রণ জানাই যারা আপনাদের মনের খুব কাছে অবস্থান করে। আজ আমি এমন একজনকে আমন্ত্রণ করেছি যার আসলে যাকে পরিচয় করিয়ে দেবার আগে আমার একটু স্মৃতিতে ফিরে যেতে ইচ্ছে করছে, কারণ ব্যক্তি স্মৃতিগুলোই কিন্তু জীবনের অভিজ্ঞতা, আর জীবনের অভিজ্ঞতাই কিন্তু আমাদের সবচেয়ে বড় অ্যালবাম। আর সেই অ্যালবামে এই পেছনের গল্পগুলো টেনে আনতে ভীষণ ভালো লাগে। আজকে আমাদের এই আয়োজনে আমন্ত্রণ জানিয়েছে আপনাদের সবার প্রিয় শিল্পী এসডি রুবেলকে। আমরা প্রথমেই তাকে স্বাগত জানাবো। শুভেচ্ছা। ধন্যবাদ। শুভেচ্ছা তোমাকেও। একটু স্মৃতি কথায় ফিরে যাব বলেছিলাম, দর্শকদের বলে নেই। শিওর। প্রিয় দর্শক, আজ যিনি আমার পাশে বসে আছেন তিনি আর আমি একই জেলায় বড় হয়েছি। ছেলেবেলায় আমরা কিছু সংগঠন করতাম, সেই সংগঠনে আমরা দুজনই নাটক করতাম। সবচেয়ে মজার ব্যাপার যে আমরা গানে গানে অভিনয় করতাম। ইঙ্গিত নাটকটি, বিখ্যাত ইঙ্গিত নাটক, সেই নাটকে আমি এবং এসডি রুবেল আমরা সেই মঞ্চে মঞ্চায়ন করেছি না, এবং সেই স্মৃতিতে ছিল একদম আমাদের সেই সময়ে সেই জেলা শহরে যে কয়জন তরুণ আসলে শিল্প সংস্কৃতিতে আলো ছড়াচ্ছিল তাদের মধ্যে অন্যতম ছিল আমাদের সবার প্রিয় এসডি রুবেল। এবং সেই এসডি রুবেল হঠাৎ করে দেখলাম চাঁদপুর থেকে উধাও, নেই 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 তো নেই, কোথাওই নেই। তারপরে একটা সময় দেখলাম, আমরা তখন একটু ছোট তার চেয়ে, দেখলাম ঢাকা শহরে সবাই তাকে চেনে এসডি রুবেল, নিজের নামেই যিনি পরিচিত, এবং একজন প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী এসডি রুবেল, আমাদেরই সবার প্রিয় এসডি রুবেল। কেমন লাগছে আমার অ্যালবামে এসে? না, ভালো লাগছে যে তুমি আসলে অনেক সুন্দর করে কথা তো বলোই, গানও করো, আর ভালো লাগছে যে স্মৃতিচারণটা মুন্নির অনেক সুন্দর লেগেছে আমার। টু বি ফ্র্যাঙ্ক উইথ ইউ, যে বলি যে মুন্নি আমরা যখন চাঁদপুর জেলা শিল্পকলায়, এবং আমার সঙ্গীত নিকেতনও ছিল 6-7 বছর, তো মুন্নিকে দেখে ভালো লাগতো যে মুন্নি অসম্ভব সুন্দর লালন গীতি গাইতো। তা আমি শুনতাম যে এত ভালো গায় মেয়েটা, লালন গীতি এত সুন্দর করে গায়। তো কিন্তু টু বি অনেস্ট উইথ ইউ অল, যে মুন্নি এইভাবে যে আসলে একদিন নিজে জায়গা করে নেবে সেটা আমারও জানা ছিল না। মুন্নি যেমন করে বললো আমি উধাও চাঁদপুর থেকে। থ্যাংক ইউ রুবেল আমার খুব ভাই। ভালো লেগেছে যে আমার ছোট্টবেলার খেলার সাথীটি সেও নিজের নামে পরিচিত, এবং দুই খেলার সাথে মিলে আজ আমরা আমাদের অ্যালবামে, এবং সেই অ্যালবামে আজ আমরা কোন গান উপহার দিতে যাচ্ছি দর্শকদের? আমি আমার 2000 সনের দিকে একটি অ্যালবাম বেরিয়েছিল, সে কথা বলেনি, সেখান থেকে একটি গান দিয়ে স্টার্ট করব। গীতিকার সুরকার? এটার গীতিকার হচ্ছে মিলন খান, এবং আমারই সুর করা একটি গান। মিলন খান আমাদের চাঁদপুরেরই সন্তান, আরেক গর্ব। একদম মিলেমিশে একাকার। প্রথম গান শুনতেই হয়, চলুন।